প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে স্বর্গের জয় যীশু। আজকের দিনের যে আহার আমরা যা দেখতে পাই, গীত সংগীতা তার 7:3-5 পদ। সেখানে প্রকার লেখা আছে, হে সদাপ্রভু আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য করিয়া থাকি, যদি আমার কর্তলে অন্যায় লাগিয়া থাকে, যদি আমি প্রণয়ের অপকার করিয়া থাকি, বরং যে অকারণে আমার বেরি তাহাকেও উদ্ধার করিয়াছি, তবে শত্রু দরিয়া আমার প্রাণ ধরুক, আমার জীবন ভূমিতে দূলিত করুক এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। সেলা। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক ও প্রভুর নাম গৌরবিত হোক। আমিন। প্রিয় বন্ধুরা, আমরা যখন আমরা গীত সংগীতা তার 7 গীতটা যখন আমরা শুরু করি, এই গীতে আমরা এই বিষয় দেখতে পাই কিভাবে রাজা দাউদের দুঃখের বিষয় এখানে বর্ণন করা আছে। একটা অজান্তে একটা ঘটনা তার জীবনে ঘটে, আর সেই ঘটনার দ্বারা কি হয় যে যখন এই যে বেঞ্জামিনের যে গোত্রের সাথে এই একটা পুরুষের সাথে আর দাউদের সাথে একটা ঘটনা ঘটে, আর সেই ঘটনার জন্যে রাজা দাউদ এই গীতটা লিখে। আর যখন এই গীতটিকে লিখে, তখন আমরা 3-5 পদে আমরা এই কথা দেখতে পাই কিভাবে ঈশ্বরের সন্তানেরা যখন সেই ভুল কাজকে করে না, সেই পাপটিকে করে না, তা সত্ত্বেও তাদেরকে বদনাম দিয়ে দেয়, তার সত্ত্বেও তাদেরকে শাস্তি দেয় অন্য অন্য সংস্থা থেকে, তখন কি হয়, সে ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের দাসেরা, তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে। প্রিয় বন্ধুরা, আমরা যখন এই গীতটাকে আমরা পড়া শুরু করছি, তখন আমরা এই 7 অধ্যায়ের 7 নম্বর গীতটা যেটা আছে, এই এমন ঘটনা যেটা আমরা বাইবেলেও এর বিষয়ে আমরা দেখতে পারি না, সে এমন একটি ঘটনা। তাও আমরা এটা মাঝে মধ্যে যখন আমরা পড়ি এই গীত 7 নম্বর গীতটা, তখন আমরা একটা সন্দেহ করি কি এটা সাউলের জন্যে, রাজা সাউল যে ছিল তার দ্বারা এই কি ঘটনাটা ঘটানো হয়েছিল, এটা আমরা মাঝে মধ্যে সন্দেহ করি। যাই হোক, যখন আমরা এই গীতের 3-5 পদটি পড়ি, এখানে আমরা দেখতে পাই কিভাবে রাজা দাউদ একটা কথা বলতে চায়, হে সদাপ্রভু, হে আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য করিয়া থাকি, যদি আমার কর্তলে অন্যায় লাগিয়া থাকে, যদি আমি প্রণয়ের অপকার করিয়া থাকি, বরং যে অকারণে আমার বেরি তাহাকেও উদ্ধার করিয়াছি, তবে কি করা উচিত? তবে আমি কি করো? লেখা আছে, তবে শত্রু দরিয়া আমার প্রাণ ধরুক, আমার জীবন ভূমিতে দলিতে করুক এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। মানে এখানে সে একটাই কথা বলতে চায়, সেই যে ভুল আছে, সেই যে দোষ আছে, সেই দোষটি করেনি। প্রিয় বন্ধুরা, যখনই আমাদের এই সময় বিশেষভাবে এখন যেমন একটা কেরালা একটা ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনার দ্বারা আমরা বুঝতে পাই কি মানুষের যখন কোনো দোষ না থাকেও তখন তাদেরকে কীভাবে বদনাম করা যায়, আর বদনামের দ্বারা মানুষের যে বদনাম হয় তাদের উপরে শাস্তিও এসে যায়, সেও শয়তানের লোকের দ্বারা। তার বলে ঈশ্বর একটা কথা বলতে চাই যে সবার আলাদা আলাদা খাতা আছে, আর যে কাজ করবে সেই খাতাতে নাম বসবে, আর সেই খাতার যে নাম বসছে তার দ্বারা তারা পরিণাম পাবে। তাই বল প্রিয় বন্ধুরা, আমরা আজকের সকালে যখন এই গীতটা পড়ছি,
তখন আমাদের জীবনে যখন এই সমস্যাগুলো আসবে তখন আমরা ভয় করব না, কারণ কি ঈশ্বর আমাদের সাথে আছে। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, প্রভুর নাম গৌরবিত হোক। সকলকে জয় যিশু।